কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে এক রাতের ব্যবধানে পৃথক স্থানে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি হাসপাতাল সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পাশাপাশি অন্তত ৫টি বসতঘর পুড়ে গেছে। তবে দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২৬ ডিসেম্বর ভোরে উখিয়ার মধুরছড়া এবং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের একটি হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয় বাসিন্দারা প্রায় ২.৫ ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল ৭:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ শহীদের প্রতিবেদনে। অগ্নিকাণ্ডে হাসপাতালটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা বিপুল পরিমাণ মূল্যবান চিকিৎসা সামগ্রী পুড়ে যায়। এর আগে ২৫ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে প্রায় ৪ কিলোমিটার দূরে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে আরেকটি অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ৫টি বসতঘর পুড়ে যায়। জানা গেছে ২০১৭ সালের আগস্টে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য দাতব্য সংস্থা ওবাট হেলথ পোস্ট নামে হাসপাতালটি প্রতিষ্ঠা করে। বর্তমানে আন্তর্জাতিক সংস্থা হিউম্যান ইন্টারন্যাশনাল USA এর অনুদানে এবং ক্যাম্প প্রশাসনের সহায়তায় ওবাট হেল্পার্স বাংলাদেশ এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিচালনা করে আসছিল। ওবাট হেলথ পোস্টের কোঅর্ডিনেটর ডাক্তার মাহমুদুল হাসান সিদ্দিকী রাশেদ বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে পুরো হাসপাতালটি পুড়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এই স্বাস্থ্যকেন্দ্র থেকে আশপাশের রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠী বিনামূল্যে চিকিৎসা সেবা পেত। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে কেউ হতাহত হয়নি। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সিরাজুল কবির বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে, তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।